অনেক দিনের ইচ্ছা ছিল যে তোরের বাপিকে একটা সারপ্রাইজ দিব। তো ভাবলাম যে এখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখি। সারপ্রাইজটা কি আসলে এটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি চিকেন নিয়েছি, আর এর মাঝে বুটের ডাল, তারপরে বিভিন্ন ধরনের মশলা, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিচ্ছি। তো আজকে আমি কি কি বানাবো আর কি কি রান্না করব সব কিছুই থাকছে এই ভিডিওতে। আশা করছি যে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমাকে ফলো করতে পারেন। তো এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে তারপর চুলায় উঠিয়ে দিয়েছি। মূলত আজকে আমি তৈরি করতে যাচ্ছি শামি কাবাব। এর আগে কখনো আমি এই কাবাবটা ট্রাই করিনি, তো ভাবলাম যে তরির বাপির জন্য স্পেশালভাবে একটু তৈরি করি। মূলত অন্যান্য জায়গায় খাওয়া হয়েছে, কিন্তু বাসায় আমি কখনো এটা বানাইনি। তো এইটা প্রেশার কুকারে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো সব কিছু ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মাঝে সব কিছু মশলা আরও কিছু দিতে হয়, আপনারা সেটা দেখতেই পাবেন। তো সব কিছু দিয়ে আমি এটাকে কাবাবের সাইজে বানিয়ে নিব। এখন আসি মূল কথায়। ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা কথা বলেছিলাম, সেটা যে তরির বাপিকে একটা সারপ্রাইজ দিব। তো আমি আর তরি মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে আমরা একটা আমাদের সাধ্য অনুযায়ী সারপ্রাইজ দিব। মানে ও যেটা পছন্দ করে সেটা আর কি ওর সামনে তুলে ধরবো, এই আর কি। তো সামনে ওর জন্মদিন, তো ভাবলাম যে জন্মদিন মানেই তো ভালো মন্দ কোনো কিছু রান্না করে খাওয়া দাওয়া করা। যেহেতু আমরা কখনোই সেইভাবে জন্মদিন পালন করি না, সেটা যে কারোরই হোক, মানে জন্মদিনের দিন জাস্ট শুধু আমরা ফ্যামিলি মেম্বাররা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, ওইভাবে ঘটা করে কোনো অনুষ্ঠানে আমরা কখনোই করিনি বা করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে তরির বাপি যেহেতু খেতে ভীষণই পছন্দ করে, আর ও আমার হাতে চিকেন বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম যে ওর সামনে আমি বিভিন্ন ধরনের খাবার দিয়ে সাজিয়ে দিব আর কি। দেখা যাক ও আসলে কেমন খুশি হয়। তো যাই হোক, মা আর মিলে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। যেহেতু আমার একটা ছোট বেবি আছে, ওকে রেখে এত কিছু করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এই জন্য আগে থেকেই আর কি আমি এই সমস্ত করে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা তো শামি কাবাব। আমি প্রথমেই বলেছি, এই শামি কাবাব যখন করি, মজার ব্যাপার এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে এই কাবাবের সাইজটা করার আগে। তো তরির বাপি আবার করেছিল কি, ফ্রিজ থেকে বের করে একটু তুলে খেয়ে নিয়েছে, আর বলছিল আমাকে যে আসলে এই জিনিসটা কি এত মজা হয়েছে কেন। তো তখন আমি আর তরি আসলে কিছুই বলিনি, মা আর মেয়ে মুচকি হেসে চুপ করেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে হ্যাপি বার্থডে টু বাপি লেখা, এটা তরি বাসায় লিখেছে, আর এত সুন্দর করে সাজিয়েও নিয়েছে। আসলে আমরা ওই যে বললাম না যে ঘটা করে কোনো কিছুই করি না, তো এগুলো বাসাতেই ছিল। তরির মাথায় আবার আইডিয়া এসেছিল যে এটা দিয়েও একটু ডেকোরেশন করবে। আসলে আমি জানতামও না, এগুলো কিন্তু অনেকটা নষ্টও হয়ে গিয়েছে। তো ও আবার অনেক কষ্ট করে সুন্দর করে আর কি লাগিয়ে নিয়েছে। আমি শুধু চিন্তা করলাম যে আমার মেয়েটা কতটাই খুশি আর এক্সাইটেড যে এইটুকুও করতে পেরেছে, আর এগুলোই তো ও বড় হলে দেখে অনেক মজা পাবে, তাই না? তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আমি ওকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তো সেটাই আর কি রান্না করছি। এখানে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। আর মূলত একটা জিনিস কি, যদি কাউকে কোনো কিছু রান্না করে খাওয়ানো যায়, এটার মতো আনন্দ আর কিছুই হয় না, তাও যদি হয় বিশেষ দিনে। এমনিতেও যখন ও আমার কাছে কোনো কিছু খেতে চায়, আমি সেটা করে খাওয়ার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা কি, আমার হাতে রান্না করা খাবার খেয়ে ও আসলে অনেক খুশি হয়। মানে একটা হয় না যে একটা স্ত্রীর সবচাইতে খুশির কারণ কিন্তু ওইটাই, যখন তার হাতের রান্নার প্রশংসা তার স্বামী সন্তানেরা করে। আর এইটার অনুভূতি কিন্তু আসলেই অন্যরকম। আর যখন ওরা আমার খাবারগুলো খেয়ে পছন্দ করে, অনেক প্রশংসা করে, তখন আসলে আমার খুব ভালো লাগে।
মনে হয় যে আমি আরও ওদের জন্য সুন্দর সুন্দর রান্না করে খাবার দিই। যাই হোক, আগে আরও বেশি বেশি মানে আমি চেষ্টা করতাম যে ওদের জন্য কিছু আইটেম করে খাওয়ানোর, কিন্তু এখন যেহেতু ছোট বেবি আছে, তো যেটার জন্য আর কি আমি সেইভাবে আগের মতো আর পারি না। আর এইদিকে বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে, তো আমি এর মাঝে কিছু কিছু উপকরণ দেওয়া বাকি আছে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সাথে আমার হাজব্যান্ডের ব্যাপারে কিছু কথা শেয়ার করছি। আসলে হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছুই বলার থাকে একজন স্ত্রীর, যেটা হয়তো বা বলে কখনো বোঝানো যাবে না, কখনো শেষ হবারও না। কারণ যতদিন সংসার থাকবে ততদিন দুজনের মিল মহব্বতও থাকবে। তরির বাপি কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো মানুষ, ও কিন্তু খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে এবং খুবই আন্তরিক স্বভাবের একজন মানুষ। আর সব থেকে ওর ভালো একটা গুণ হচ্ছে ও অনেক ভালো একটা মানে হেল্পফুল স্বামী। আসলে আমার যখন প্রেগনেন্সি টাইম ছিল তখন আমি টোটালি বেড রেস্টে ছিলাম প্রায় 4 মাসের মতো। ও অনেক হেল্প করেছে, অনেক। যেহেতু আমরা মফস্বল শহরে থাকি, এখানে কাজের লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। তো ওই সময় না আসলে তরির বাপের অনেক চাপ হয়ে গিয়েছিল, আমি একটা কাজও করতে পারছিলাম না, একদম বেড রেস্ট। মানে কি, যারা এই সিচুয়েশনে পড়েছেন তারা জানতে পারবেন যে আসলে ওই টাইমটাতে কেমন করে একটা গর্ভবতীর দিনগুলো কেটে যায়, পাশাপাশি তার হাজব্যান্ডের উপর দিয়ে কীরকম একটা চাপ যায় যখন কেউ থেকেও থাকে না হেল্প করার মতো। তো ওইটা আরও বেশি সমস্যা। ধরেন আপনার আশেপাশে সবাই আছে, কিন্তু কাজের বেলা নাই বা হেল্প করার সময় কেউ থাকে না, এরকম আর কি। তো যাই হোক, যখন মানুষ বিপদে পড়ে না, তখন কিন্তু মানুষ অনেক অসহায় হয়ে পড়ে, কিছু করার থাকে না। কিন্তু এই বিপদটা কিন্তু খুব সহজ মনে হবে যখন দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে। স্বামী স্ত্রী যখন একে অপরের বিপদের সময় সাপোর্ট করবে, পাশে থাকবে, তখন কিন্তু আর এই বিপদটাকে কঠিন মনে হয় না। তো এত কথা বলার একটাই কারণ, যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, প্রচুর, যেটা বলার মতো না। মানে এই একটা বেবি যখন মানে গর্ভে আসে তখন থেকে শুরু করে ডেলিভারির পর পর্যন্ত তরির বাপি লাগাতার সংসারের বহু কাজ করেছে, যেটা এইটুকু সময়ের মধ্যে বলে আসলে আমি কখনো শেষ করতে পারবো না। তরির বেলাতে হয়তো বা সে করতে পারেনি, তরির বেলাতে আম্মু করেছিল কয়েক মাসের মতো। তারপর তো আমি তরিকে নিয়ে দুবাই চলে যাই। ওখানে তরির বাপি যেহেতু কর্মময় জীবনে ছিল, অনেক ব্যস্ত ছিল, অতটা খেয়াল করতে পারেনি। কিন্তু এইবার ও যখন দেশে আছে তখন কিন্তু প্রচুর হেল্প করেছে, হাতে ওর অনেক সময়ও ছিল সেই সময়টাতে, ওই জন্য হয়তোবা করতে পেরেছে। কয়জন হাজব্যান্ড আছে এরকম আমার জানা নেই, তবে আলহামদুলিল্লাহ আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে, হেল্প করেছে। তো যাই হোক, সেই সাথে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমার ছোট্ট তরি। আমার তরির কথা আর কি বলবো, এইটুকু বয়সে আমার এই ছোট্ট মেয়েটা এত হেল্প করেছে ওর বাপিকে প্লাস আমাকে, যা বলার মতো না। যে বাসায় ডেলিভারির পরে যখন দেখাশোনা করার মতো কেউ থাকে না, তখন হাজব্যান্ড এবং বাসায় যদি কোনো ছোট বেবি থাকে, তাদের উপরে যে কী ধরনের কাজের চাপ যায় সেটা অন্তত তারাই বুঝবেন যাদের বাসায় ছোট বেবি আছে। শুরু করবো। এখন বলেন আপনার অনুভূতি কেমন? খাবো রে, খাবো আজকে মন ভরে খাবো ইনশাআল্লাহ। তবে থ্যাংক ইউ তোমাকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা কিসের সারপ্রাইজ আমার? তোমার বার্থডে। আচ্ছা, আমার জন্মদিনের সারপ্রাইজ। কিন্তু আমি তোমাদের এই সারপ্রাইজের আগে কালকে আরেকটা সারপ্রাইজ তোমাদেরকে দিয়েছি, হাজি বিরিয়ানি, তোমাদেরকে না বলে এনেছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আমি এখন খেতে পারি? আমি আর ওয়েট করতে পারছি, আই ক্যান্ট ওয়েট এনিমোর। ওকে, তুমি এখন খেতে পারো। বসো, সবাই খাই। আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে তরির বাপিকে এরকম একটা থালায় ভরে আমি ডেকোরেশন করে আগে খাওয়াবো। দুঃখের বিষয় গাজর নাই। গাজর তো সারা পৃথিবীতেই নাই, কোথাও পাওয়া যায় না, এটা গাজরের সময় না। আচ্ছা ঠিক আছে, তাহলে খাও। বসো। আমার মেয়ের অনুভূতি কেমন? ও আর একটা কথা, তরির বাপির জন্মদিন কিন্তু আরও পরে,
কিন্তু আমি আর তরি মিলে প্ল্যান করেছি যে যেদিন ওর জন্মদিন সেদিন আমরা উদযাপন করব না, আমরা তার আগেই আর কি এটা করব। তো যাই হোক, এই জন্য ও ভুলে গিয়েছে যে আসলে এটা হোক কোন খাওয়াটা খাচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেদিন আসলে আমরা চেয়েছিলাম যে ওকে এরকম সারপ্রাইজ দিব, ওই দিন রাত্রেবেলা ও দেখি যে আমাদের জন্য আরও উল্টো বিরিয়ানি প্যাকেট নিয়ে এসেছে। তো এটা দেখে আমি আর তরি রীতিমতো আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি। সেই দিন আসলে আর রান্না করা হয়ে ওঠেনি, এটা কিন্তু তার পরের দিন আমরা রান্না করে ওকে খাইয়েছি। তো এই ছিল আমার হচ্ছে ওর জন্য একটা ছোট্ট আয়োজন। তো ও অনেক খুশি হয়েছে, আর এটাই আসলে আমি চাচ্ছিলাম যে ও অনেক খুশি থাকুক। তো সবাই দোয়া করবেন ওর জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।